মালদার হাবিবপুরের কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থেকেও পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়ের সরকারি বেতন নেওয়ায় অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি প্রায় 12 বছর অনিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন নিয়েছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে মৃগাঙ্ক মোহন রায়ের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং ভিত্তিহীন। প্রধান শিক্ষক ও 12 বছর টানা অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। শিক্ষা দপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, মালদার হাবিবপুরের কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থেকেও পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়ের সরকারি বেতন নেওয়ার অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি প্রায় 12 বছর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন নিয়েছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে মৃগাঙ্ক মোহন রায়ের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। অভিযোগ করছি জাজল জিপি কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রায় টিচার ছিলেন, তার নাম মৃগাঙ্ক মোহন রায়। সে গত বিগত সরকার থাকাকালীন মিনিমাম 12 বছর সে স্কুলে যায়নি। স্কুলে না গিয়ে সে বেতন নিয়েছে। তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করছি। কমপ্লেনটা আমরা করেছি এসআই আইওয়াই সার্কেলে করেছি এবং ডিওকে। আমাদের দাবি হচ্ছে, সরকারি টাকা তছনছ হয়েছে। কেউ যদি স্কুলে গিয়ে যদি বেতন নেয়, তাহলে তো সেক্ষেত্রে তো সব পশ্চিমবঙ্গ গোটা সিস্টেম পাল্টে যাবে। তাই আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি, এগুলোর জন্য দৃষ্টিভঙ্গি করা হয়। দেখেন, আমি সত্যি কাঁঠাল বানপুর স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ করি 2008 থেকে। আর এই যে 12 বছর আমি স্কুলে যাইনি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ 12 বছর স্কুলে কেউ যাবে না, বেতন নিবে, এটা একদম মানে কোনো ডিকশনারিতেই নেই আমাদের যে স্কুল ডিপার্টমেন্টের আছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা কমপ্লেন ওরা করেছে, যেটা আন্ডার প্রসেস আছে, যে ইনকোয়ারি হচ্ছে। এমনকি এটাও ঠিক কথা যে হ্যাঁ, আমি হয়তো কিছু মাস আমি যেতে পারিনি 2025 সালে, যেটা আমার একটা শারীরিক অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর আমি কিন্তু যেতে পারিনি। আর যে কো মাস আমি যাইনি, সেটা আমি বলেছি যে আমার যেটা ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে, আমি সেই হিসাবে আমি ওটা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। তার থেকেও বড় কথা হচ্ছে যে বললেন যে আমার বউ যেরকম প্রধান, এটা বাস্তব কথা যে আমার বউ তৃণমূলের প্রধান জাজল গ্রাম পঞ্চায়েতের। তো এটা একদম সম্পূর্ণ একটা রাজনৈতিক ব্যাপার নিয়ে ওরা একটা চাপ সৃষ্টি করার জন্য করেছে। এবং বহুবার আমাকে ফোন করে হুমকি, অঞ্চলে এসে প্রধানকে হুমকি, এমনকি অনৈতিকভাবে অত্যাচার করার চেষ্টা করছে, যাতে আমরা প্রধান থেকে রিজাইন দিয়ে দিই। আর মৃগাঙ্ক মোহন রায় যবে প্রধান হয়েছে, কারেন্ট যে প্রধান নিয়ে এটা হলো, তারপরে মাঝে মাঝেও আসতো না, তা আমরা তাকে বলতাম যে স্কুলে এসে তুমি অ্যাটেন্ড করো, করে যা হয় করো। হ্যাঁ, প্রধান মৃগাঙ্ক মোহন রায়ের বউ ছিল, টিএমসির প্রধান। যে মাঝে মাঝে উইদাউট পে থাকতো, এবং এগুলো আমি আগেও জানিয়েছিলাম, এসআইকে জানিয়েছিলাম। এসআই নিজেও খাতাতে এগুলো সই করেছিলেন। তারপর আমাকে চিঠি করে এসআই অফিস থেকে যে অ্যাটেন্ডেন্স খাতাগুলো আপনি চেক করান, কোন কোন মাসের অ্যাবসেন্ট আছে। তো আমি সেটা নিয়ে গেছিলাম, এবং এটার জন্য যে সমস্ত মাসের টাকাগুলো ওর অ্যাকাউন্টে ঢুকেছিল উইদাউট অ্যাবসেন্টের, সেই সমস্ত পয়সাগুলো আবার রিফান্ড করা হচ্ছে।